আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি একদম সিম্পলভাবে আপনি কি করে ঘরে থাকা উপকরণ দিয়ে একটি রেড ভেলভেট কেক তৈরি করবেন সেটি নিয়ে চলে এসছে ভ্যালেন্টাইন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। চলুন দেখে নিই একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিভাবে আজকের রেড ভেলভেট কেকটি তৈরি করি। প্রথমে এখানে দুটি ডিম নিয়ে নিয়েছি, 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এটিকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালো করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না এটি ফোম হবে। আর আপনি যদি ইলেকট্রিক বিটার ইউজ না করেন তাহলে বেশ কিছুটা সময় নিয়ে হ্যান্ড বিটার অথবা একটা কাঁটা চামচ দিয়ে এটিকে বিট করে নেবেন। আর রেড ভেলভেট কেক তৈরিতে আপনাকে অবশ্যই বাটার মিল্ক ইউজ করতে হবে, আর সেই বাটার মিল্কটি এখন আমি তৈরি করে নেব। এখানে 1/2 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল আজকের বাটার মিল্ক। বাটার মিল্কটা আপনাকে এই কেকের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে। আমি বাটার মিল্কটা এক সাইড করে রেখে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব। এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবগুলো উপকরণ একসাথে চেলে নেব। আপনি যদি চেলে নেন আপনার কেকটি স্মুথ হবে। এখন বিট করা ডিমের সাথে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। একবারে মিশাতে যাবেন না, তাহলে লাম্পস পড়ে যাবে, তাই অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নেবেন। আমি 3 বারে মিশিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্প্যাটুলা দিয়ে আমি মিশিয়ে নিলাম। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিব বাটার মিল্কের সাথে 1 চা চামচ পরিমাণ রেড ফুড কালার। মিশ্রণটির সাথে ঢেলে দিলাম বাটার মিল্ক এবং ফুড কালার। আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আমি যে মোল্ডটিতে এই কেকটি তৈরি করব সেটিতে একটি বাটার পেপার বিছিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। চলে এলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি সেটিকে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি একটি স্ট্যান্ড দিয়ে। এখন কেকের মোল্ডটি এখানে বসিয়ে দিলাম, ঢেকে দিলাম 30 থেকে 35 মিনিটের জন্য। আমার কেকটি একদম রেডি। উপর থেকে বাটার পেপারটা ছাড়িয়ে নিব। আমি সেম ওয়েতে 2টি কেক করে নিয়েছি যাতে 4টি লেয়ার হয়। মাঝখান থেকে কেটে নিব। এখানে হুইপ ক্রিম ব্যবহার করে আমি 4টি লেয়ার করে নিলাম। পাইপিং ব্যাগে হুইপ ক্রিম নিয়ে আমি ঠিক এভাবে 4টি লেয়ার করে দিলাম কেকটিতে। এখন খুবই সিম্পলভাবে আমি করেছি। আমি কেক ডেকোরেশন খুব ভালো পারি তা না, তবে চেষ্টা করেছি বাচ্চাদের জন্য এবং আপনাদের সাথে শেয়ার করেছি। হুইপ ক্রিম দিয়ে ঠিক এভাবে চারদিক থেকে কেকটিকে ভালো করে ডেকোরেট করব এবং কেকের যে ভাঙা অংশ ছিল সেটাকে আমি ভালো করে ঝুরি করে চারপাশ থেকে এটিকে সাজিয়ে দিব। চেষ্টা করেছি একটি লাভ করার জন্য। চারদিক থেকে কিছু কেক এভাবে দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম এবং একটি চেরি অ্যাড করে দিলাম। একদম রেডি আমার আজকের রেড ভেলভেট কেক। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমার চ্যানেলে আরও একটি কেক রেসিপি আছে সেম রেড ভেলভেট, ওটা ছিল বেশ কিছুদিন আগে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।